আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈবচলক থেকে আমরা পড়ব হইতেছে অবিচ্ছিন্ন দৈবচলক। অবিচ্ছিন্ন দৈবচলক। এখন আমরা গত ক্লাসে দেখছি যে অবিচ্ছিন্ন দৈবচলকের সময় একটা ফাংশন এফ অফ এক্স কে আমরা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলবো যদি এটা দুইটা শর্ত ফুলফিল করে। এক নাম্বার হইতেছে এফ অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0, আর আরেকটা হইতেছে দুই নাম্বার এফ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1। এবং ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম যে আমরা কিভাবে আমাদের ম্যাথে আমরা ইন্টিগ্রেশন সাইনটা ব্যবহার করব। আর ইন্টিগ্রেশনের একটাই ফর্মুলা পড়ছি আমরা, সেটা হইতেছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। আর যদি লিমিট এ থেকে বি থাকে তখন সেটাকে আমরা যেভাবে লিখি এ থেকে বি পর্যন্ত, তখন তারপর লিমিট ভাগাই, এক্স এর জায়গায় বড় লিমিট, তারপর এক্স এর মাইনাস এক্স এর জায়গায় ছোট লিমিট। এখন আজকে আমরা এই রিলেটেড একটা এক্সাম্পল সলভ করব। যেমন আমাদের কাছে একটা ফাংশন দেয়া আছে এমন যে এফ অফ এক্স ইকুয়ালস টু 2/3 এক্স প্লাস 1, এই ফাংশনটা দেয়া আছে যেখানে এক্স এর লিমিটটা দেওয়া আছে 0 লেস দেন এক্স লেস দেন 1। আমাদের বলছে যে এফ অফ এক্স এটা কি একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন অথবা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কিনা, এটা আমরা বের করব। তাহলে সলিউশনের জন্য আমাদের তো দুইটা শর্ত ফুলফিল করতে হয়। এখন আমরা যে এখানে লিমিটটা আছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, এই লিমিট দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা অবিচ্ছিন্ন দৈবচলক। এখন অবিচ্ছিন্ন দৈবচলকের জন্য এই দুইটা শর্ত ফুলফিল করা লাগে। আমরা যদি এই লিমিটের জন্য দেখি তাহলে আমরা দেখব যে 0 লেস দেন এক্স লেস দেন 1 এত ব্যবধিতে, বা এটাকে আমরা লিমিট বলে থাকি, ব্যবধিতে এফ অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0 হবে। আর দ্বিতীয় শর্তটা হইতেছে যে এই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 বের করতে হবে। তাহলে আমরা বসাই দিই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটার ভ্যালু আমরা বের করব যেখানে লিমিট দেওয়া থাকবে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, তাহলে বসাই আমরা এফ অফ এক্স এর ভ্যালু কত, ভ্যালু হইতেছে 2/3 ইন্টু এক্স প্লাস 1 সাথে আছে ডিএক্স ইকুয়ালস টু, আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালুটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়, তাহলে 2/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স এটা রয়ে গেল। এখন আমরা কি করব, ইন্টিগ্রেশনটাকে দুইজনকেই দিয়ে দিব। যেমন 2/3 তো বাইরে আসেই, এখানে ইন্টিগ্রেশন 0 to 1 এটাকে আমরা এক্সকে দিয়ে দিলাম, সাথে আছে ডিএক্স, এখানে প্লাস প্লাস ইন্টিগ্রেশন 0 to 1, এখানে 1 আছে, 1 লিখলেও চলে না লিখলেও চলে, আমরা দিয়ে দিলাম 1 ইন্টু ডিএক্স। আর এই পুরাটা আমাদের 2/3 সাথে গুণ আকারে ছিল। এখন আমাদের সূত্রটা কি ছিল, যে এক্স টু দি পাওয়ার এন কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখন এখানে তো এক্স টু দি পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তার মানে আমাদের এখানে সূত্রটা হবে এরকম, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। আর লিমিট কত আমাদের, এখানে লিমিট হচ্ছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, প্লাস আবার এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন 1 ডিএক্স অথবা ইন্টিগ্রেশন শুধু ডিএক্স থাকলে সেটাকে আমরা লিখি হইতেছে এক্স, এটা আমরা গত ক্লাসে দেখছি। আর এটার লিমিট হচ্ছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, এই পুরাটা আমাদের 2/3 এর সাথে গুণ আকারে ছিল এরকম। এখন আমরা লিমিটটা ভাঙাই দিব। লিমিট কিভাবে ভাঙাবো, আমরা দেখছি যে প্রথমে আমরা এক্স এর জায়গায় বড় লিমিটটা নিব, তাহলে আমাদের এখানে বাইরে 2/3টা ছিল, এটা যা আছে তা থাকুক। আমরা এক্স এর জায়গায় যদি বড় লিমিট নেই তাহলে এখানে হবে 1 আর 1 যোগ করলে স্কোয়ার, নিচে হবে 2 মাইনাস ছোট লিমিট কত 0, তাহলে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হইতেছে পাঁচটার জন্য, মানে যে এতটুকের জন্য। আবার প্লাস প্লাস আমাদের এখানে কি এক্স এর জায়গায় বড় লিমিট কত 1 মাইনাস এক্স এর জায়গায় ছোট লিমিট 0, এইভাবে পুরোটার সাথে 2/3 গুণ আকারে ছিল ইকুয়ালস টু, এখানে আছে 2/3। এখন এখানে তো 1/2 আসে, আর এটা তো 0, তার মানে এটা ভ্যানিশ। আর এখানে আছে প্লাস, আর এখানে শুধু 1 থাকে তাহলে 1। তাহলে এখানে আমরা দেখি যে 2/3, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 2 1 প্লাস 2 এইভাবে ইকুয়ালস টু 2/3 ইন্টু উপরে যোগ করলে 3, নিচে হবে 2, 2 2 কাটা 3 3 কাটা ইকুয়ালস টু আমরা কত পাবো 1। তাহলে এই যে ইন্টিগ্রেশন
এফ অফ এক্স ডিএক্স এটার ভ্যালু কত আসছে 1 আসছে, আর প্রথম শর্তটাও ফুলফিল করছে, তাহলে দুইটা শর্ত যেহেতু ফুলফিল করলো তাহলে আমরা বলতে পারি আমাদের যে এফ অফ এক্স ফাংশনটা এখানে বলছে সেই এফ অফ এক্স ফাংশনটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এভাবে আমরা বলতে পারি। এরপর আসি আমাদের এরকম যদি বিন্যাস ফাংশনটা বের করতে দেয়, যদি আমাদের বিন্যাস ফাংশন এখন বিন্যাস ফাংশনকে আমরা দেখছি যে বিচ্ছিন্ন দৈব চলকের সময় ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানেও আমরা ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে বিন্যাস ফাংশন অনেক সময় বিন্যাস অপেক্ষকও থাকতে পারে। এখন আমরা আমাদের আগের এক্সাম্পলটাই নেই, যেমন আমরা নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু 2/3 এক্স প্লাস 1, এখান থেকে যে আমাদের এক্সের রেঞ্জটা হইতেছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। এখন এখান থেকে আমাদের যদি বলে যে এফ অফ 1 মাইনাস এফ অফ 0 এই ভ্যালুটা বের করার জন্য, তাহলে কিভাবে বের করব আমরা? বড় ক্যাপিটাল এফ মানে তো বিন্যাস ফাংশন, এটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি। এখন ক্যাপিটাল এফ এর ফর্মুলাটা হইতেছে এইরকম, যদি আমাদের সলিউশনে আসি, ক্যাপিটাল এফ এর ফর্মুলা হইতেছে এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, এটা হইতেছে আমাদের বিন্যাস ফাংশনের ফর্মুলা। এখন এই ফর্মুলা আমরা কিভাবে ভাঙাবো? প্রথমে ইন্টিগ্রেশন, এখানে আমরা মাইনাস ইনফিনিটির জায়গায় আমাদের যেই লিমিটটা ছিল সেই লিমিটের লোয়ার লিমিটটা বসাবো, কত? 0, তাহলে সেখানে আমাদের বসবে 0, আর এক্স এর জায়গায় যা আছে তাই থাকবে, এক্সই থাকবে, শুধু লোয়ার লিমিটটা চেঞ্জ হবে। এফ অফ এক্স এর ভ্যালু কত? 2/3 এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, এইটা হবে আমাদের এফ অফ এক্স এর ভ্যালুটা। তাহলে এখানে আমরা আগের মতো ইন্টিগ্রেশন করব, এক্স এর জায়গায় মানে ইন্টিগ্রেশনের মধ্যে তো আর কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট ভ্যালুটা চলে যাবে, তাহলে ভিতরে থাকবে 0 থেকে নিয়ে এক্স পর্যন্ত এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, এইভাবে। এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু সামনে আগাই, ইকুয়ালস টু 2/3 বাহিরে আছে। এখানে আমরা যদি দেখি যে ইন্টিগ্রেশন আমরা দুজনকে দিয়ে দিই, যেমন ইন্টিগ্রেশন 0 টু এক্স, এখানে এক্স ইন্টু ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন 0 টু এক্স শুধু 1 ডিএক্স, মানে এক্স প্লাস 1কে আমরা ভাগ করে দিলাম ইন্টিগ্রেশনের মধ্যে। তারপর এখানে 2/3 আছে, এখানে দেখি আমরা যে এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, এর আগের পেজে দেখলাম এক্স 1 প্লাস 1 হবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, কারণ এখানে পাওয়ার তো 1, এর লিমিট কত? 0 থেকে নিয়ে এক্স পর্যন্ত, প্লাস আবার এখানে আমাদের ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে শুধু এক্স, এটার জায়গায় আমাদের লিমিটটা বসবে 0 থেকে নিয়ে এক্স পর্যন্ত, হোলটা আমাদের 2/3 এর সাথে গুণ আকারে ছিল। তারপর আমরা লিমিট বসাবো, কিভাবে লিমিট বসাবো? আমরা এখানে লিমিট বসাবো হইতেছে এক্স এর জায়গায় আমরা বসাবো বড় লিমিট, মানে এক্স এর জায়গায় এক্সই বসবে, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এক্স এর জায়গায় -0 মানে ছোট লিমিট 0²/2, প্লাস এখানে আবার কত আছে? এক্স এর জায়গায় এক্স মাইনাস এক্স এর জায়গায় 0, শেষ। তারপর হইতেছে 2/3, এখানে আমরা পাবো x²/2 প্লাস এক্স, এইভাবে। তারপর এখানে যদি আমরা লসাগু করে দিই, লসাগু হইতেছে 2, এখানে আমরা পাবো হইতেছে x² প্লাস 2x, তাহলে আমরা দেখি যে এখানে 2 আর 2 কাটা, তাহলে আমরা কত পাবো? x² প্লাস 2x ডিভাইডেড বাই 3, শুধু এটা পাবো। এটা হইতেছে এফ অফ এক্স এর ভ্যালু, এটা কার ভ্যালু? ক্যাপিটাল এফ অফ এক্স এর ভ্যালু। এখন এখান থেকে আমরা এই যে ক্যাপিটাল এফ অফ 1 ক্যাপিটাল এফ অফ 0 এটার ভ্যালু বের করতে পারবো না, এই যে এইভাবে। প্রথমে আসি যে এফ অফ 1, তাহলে এফ অফ 1 মানে কত? এইখানে আমরা এক্স এর জায়গায় 1 বসাবো, কেমন? যেমন এক্স 1² প্লাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে পাবো কত? 1 প্লাস এখানে পাবো 2 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হইতেছে এই ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 3/3 ইকুয়ালস টু 1, এটা পাইলাম। আবার এফ অফ 0 যদি বসাইতে চাই, 0 বসাইলে আমরা এই যে এইখানে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে এখানে হবে 0² প্লাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 3, তার মানে আমরা এখানে পাবো 0 উপরে যোগ করলে 0/3 আর 0 বাই সামথিং মানে 0, তাহলে সুতরাং এফ অফ 1 মাইনাস এফ অফ 0 এটার ভ্যালু হবে 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1, এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। মানে আমরা এখানে শিখলাম হইতেছে বিন্যাস ফাংশনটা আমরা কিভাবে নির্ণয় করব। আবার অনেক সময় আমাদের এই ইয়ার সময় এই অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমাদের একটা টার্ম থাকে যে এফ অফ এক্স ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস 1, যেখানে এক্স এর লিমিট হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 1,
এখানে আমাদের যদি বলে দেয় যে এফ অফ এক্স যদি একটা বিন্যাস ফাংশন হয়, বিন্যাস এফ অফ এক্স একটা হইতেছে আমাদের সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাহলে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হয়, কে ইকুয়ালস টু ওয়াট। তখন আমরা রিভার্স কাজটা করব। কেমন কাজটা করব? আমাদের যেহেতু এখানে বলেই দিছে যে এফ অফ এক্স একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তার মানে ইন্টিগ্রেশন 0 to 1, মানে এই যে লিমিট নিতেছি এফ অফ এক্স ডিএক্স, এটা ইকুয়ালস টু 1 হবে। সেইখান থেকে আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করব। কেমন আমরা হইতেছে এই যে ইন্টিগ্রেশন 0 to 1 এফ অফ এক্স এর ভ্যালু কত, কে ইন্টু এক্স প্লাস 1, সাথে আছে ডিএক্স ইকুয়ালস টু 1। এখন কে তো একটা কনস্ট্যান্ট, তার মানে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, আর ইন্টিগ্রেশনের মধ্যে এক্স প্লাস 1 থাকবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 1। এখন এইটার আমরা ইন্টিগ্রেশনটা একবারেই করতে পারি, যেমন এই এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কোয়ার বাই 2 আমরা এর আগে দেখে আসছি, প্লাস শুধু 1 থাকলে সেখানে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, আর এর লিমিটটা আমরা একসাথে বসাই দিই 0 থেকে নিয়ে 1 পর্যন্ত ইকুয়ালস টু 1। তারপর আমরা জাস্ট লিমিটটা ভাঙাই দিব। কেমন লিমিট ভাঙাই দিব, বাইরে তো কে আছে, এক্স এর জায়গায় বড় লিমিট 1 স্কোয়ার বাই 2 প্লাস 1 মাইনাস হইতেছে আমাদের 0 স্কোয়ার বাই 2 মাইনাস 0, এইভাবে। মানে আমরা এক্স এর জায়গায় প্রথমে 1 বসাইলাম, মাইনাস এক্স এর জায়গায় 0 বসাইলাম ইকুয়ালস টু 1। বা এই এতটুক পার্ট তো 0, এতটুক পার্টের আর কোনো দরকার নেই, তাহলে আমাদের শুধু এতটুক পার্টটা থাকে, তাহলে 1/2 প্লাস 1, এখানে লসাগু 2, এখানে 1 প্লাস থাকে 3 ইকুয়ালস টু 1। বা কে ইকুয়ালস টু, এখানে 2 চলে যাবে উপরে, 2 ইন্টু 1, মানে এই 1 এর সাথে আর এখানে হবে 2 একে 2, একটু ভুল হয়েছে, 2 একে 2, 2 আর 1 যোগ করলে আমাদের এখানে 3 আসে, 3টা চলে আসবে নিচে, কারণ আমরা এখানে সাইড চেঞ্জ করছি। সুতরাং কে এর ভ্যালু কত পেলাম আমরা, 2/3। এইভাবে আমরা অ্যান্সারটা বের করব। মানে যখন আমাদের এখানে কে এর অ্যান্সারটা বের করতে দিবে, তখন আমরা ইকুয়ালস টু 1 ধরে ইন্টিগ্রেশন করে আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করব। আর যদি আমাদের কে এর ভ্যালু দেওয়া থাকে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা সেটা বের করতে দেয়, তখন আমরা এইটা ইকুয়ালস টু 1 আসে কিনা সেটা দেখব। এইভাবে হইতেছে আমরা অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য প্রবলেমগুলো সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এই ক্যাটাগরির 2টা বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।